মুসলিম ভ্রাতৃত্ব কেমনে প্রতিষ্ঠা হবে তার কিছু ফর্মুলা, তার কিছু গুণাবলী, তার কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। একেবারে মুখস্থ রাখতে পারবেন ক্লাসের মতো। 1 নম্বর, মুসলিম ভ্রাতৃত্ব যদি ধরে রাখতে চাই তাহলে আমরা একে অপরকে সালাম দিব। রাজি আছি তো? আপনারা সালাম দেন তো জোরে সকলে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, এখন বন্ধু বন্ধুরে সকালবেলায় কি করে দেখা হইলো? গুড মর্নিং। গুড মর্নিং অর্থ কি? সকালটা আজকে খুব ভালো, ম্যাক ট্যাগ নাই আকাশে, এটা অর্থ না। অথবা অর্থ এটা যে বন্ধু গুড মর্নিং, তোমার জন্য আজকে সকালটা শুভ হোক, মঙ্গল হোক, ভালো হোক, এটাই তো। আপনারা উল্টে প্রশ্ন করেন, আমার তো আরো একটু খবর আছে বন্ধু, আমার সকালটা কল্যাণকর হোক, ভালো হোক, আমার দুপুর আর রাত্রের খবরটা কি এটা কইয়ে দিয়ে যা। কথা ঠিক কিনা? দুপুরের খবর কি ওটা তো বললি না, রাত্রের খবর কি এটা তো বললা না। আর আমার নবী বললেন একে অপরকে দেখা হইলে সালাম দিবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, হে মুসলিম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত। আজকের সকাল না, আজকের দিন না, আগামী দিন না, 1 বছর না, সারা জিন্দেগি আমার এই সালাম হলো এই শান্তির দোয়া, মুক্তির দোয়া, রহমতের দোয়া। তুমি যতদিন থাকবা দুনিয়াতে অতদিন আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত আল্লাহ তোমার উপরে বর্ষিত করুক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলিম ভ্রাতৃত্ব যদি ধরে রাখতে চাই তাহলে আমরা সালাম দিব। রাজি আছিনি? এখন তো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের একটা আলামত হলো আর রাজুলু ইউসাল্লিমু আলা মান ইয়ারিফ। তিরমিজি শরীফের হাদিস। মুসলমান সালাম দিবে এমন ব্যক্তিকে যারে চিনে। পরিচিত লোককে সালাম দিবে, অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে। এটা কিয়ামতের একটা আলামত। আপনি নতুবা পরীক্ষা করে দেখেন, এই যে আপনাদের বড় রোডটা আছে, আগামী দিন রোডের মধ্যে একজন অপরিচিত মুসলমানকে সালাম দিয়েন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই লোক সালামের জবাব দিয়া আপনারা জিজ্ঞেস করবে, কি ভাই আপনি যে আমার সালাম দিলেন, আপনি কি আমাকে চিনেন নাকি? কথা ঠিক কিনা? উনি জিজ্ঞেস করবে, কারণ এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। আমরা শুধু পরিচিত, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবীর যুগে তো নবীজি বলছেন, যাকে চিনো তারে সালাম দাও, যাকে চিনো না মুসলমান হইলে চললো সালাম দাও। আর এখন আমাদের সালামের বিভিন্ন স্টাইল আছে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম শোনেন নাই? এক মেয়র বাংলাদেশের, এখন কোন গর্তের ভিতরে আছে আল্লাহ ভালো জানে, এক মেয়র সালাম দিত সালাম, আমি ঠিক মতো কইতে পারিনি। উনি যত চমৎকার করে কইছে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হেতে সালাম আলাইব না জানি এটা কিনা কইছি এরি। আমার ভাইরা কি সুন্দর সালামকে বিকৃত করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেকে আছে আগে একটু কথা কইয়া নেয়, চাচা কেমন আছেন, দাদা কেমন আছেন, স্যার কেমন আছেন, বা স্যার আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলেন, কেউ যদি তোমার আগে কথা বলে তারপরে সালাম দেয়, ফালা তুজিবুহু, তার সালামের জবাব দিও না, কারণ সে সালাম সুন্নত, সুন্নতের চেয়ে দুনিয়ার কথাকে সে গুরুত্ব বেশি দিয়েছে। আসসালামু কাবলাল কালাম, কালামের আগে সালাম, কথার আগে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্যার কেমন আছেন, নাকি স্যার কেমন আছেন তারপরে আসসালামু আলাইকুম, আগে কি সালাম তারপরে কালাম। প্রিয় বন্ধুরা আমার, তা আমরা সালামের চর্চা করব, সালাম দিবে একে অপরকে। আমার ভাইরা, এক সাহাবী নবীজির রুমে ঢুকলেন, কালদা বিন হাম্বল, সাহাবীর নাম হলো কালদা। সবাই বলেন তো কালদা। আর একটু সাথে আছে, ওনার আব্বার নামও আছে কালদা বিন হাম্বল। আল্লাহর নবীর রুমে ঢুকে গেলেন সালাম কালাম ছাড়া। আপনার সুন্নত বিরোধী কেউ কোনো কাজ করলে
এমনকি ফরজ যদি আপনার ছেলে ফরজও যদি না মানে, ফরজ নামাজ না পড়লে তো আপনি কিছু বলেন না। আপনি যদি টাইট হইতেন, যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ তুমি না পড়ো তাহলে আমার ঘরে ঢুকতে পারবা না। আপনার বিবিকে অর্ডার দিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে তাহলে তাকে ঘরে বাদ দেওয়া হবে না। স্কুলের থেকে আইছে, পরীক্ষাটার রেজাল্টটা এরকম হইল কেন? তোরে ইংরেজি এত কষ্ট করে পড়াইছি, স্যারের এত টাকা দিছি, অঙ্কে নম্বর কম কেন পাইলি? কলেজেতে আসার পরে রেজাল্টের পরে এই সমস্ত প্রশ্ন। একটা বাপও প্রশ্ন করে না, আমার ছেলে 3 ওয়াক্ত নামাজের সময় তোমার কলেজে কাটিয়েছ, 3 ওয়াক্ত নামাজ তুমি পড়ছো কিনা, এই প্রশ্ন কোনো বাবাই করে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, একজন সাহাবী দেখেন আল্লাহর নবীর একটা সুন্নত পালন করে নাই, মানে সালাম না দিয়া আল্লাহর নবীর ঘরে ঢুকে গেছে, সালাম দেয় নাই, ঘরের ভিতরে ঢুকে গেছে। কালদা বিন হাম্বল, নবীজি বলেন ইরজি, এ কালদা বের হ, আল্লাহু আকবার কর না। একটা সুন্নত মানে নাই, শুধু সালামটা দেয় নাই, সালাম না দিয়া নবীজির হুজরা মোবারকে ঢুকে গেছে। নবীজি বলেন ইরজি, বের হ। কালদা বিন হাম্বল কয় বাপ রে বাপ, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, জীবনও তো এভাবে চোখ রাঙ্গা নাই, এরম ধমক তো জীবনও কাউকে দেয় নাই। হায় হায়, আমি কি বেয়াদবিজানি করছি যার কারণে নবীজির বৎসনা শুনলাম, আল্লাহর নবী কর্কশ ভাষায় আমাকে ধমক দিলেন। ঘটনাটা তাহলে কি? হযরত কালদা বিন হাম্বল আল্লাহর নবীর গদ থেকে অন্তত 50 হাত দূরে, সুবহানাল্লাহ কন্যা, যায় বলতেছে হুজুর আমি কিতাম, সুবহানাল্লাহ কন্যা, আমি এখন কি করব? নবীজি বললেন সাল্লিম আলাইয়া, আমারে সালাম দাও, সুবহানাল্লাহ কন্যা। আমার ঘরে ঢুকবা, ঘরে ঢুকার সময় সালাম ছাড়া ঢুকা যাবে না, সালাম দাও। হযরতে কালদা বিন হাম্বল সালাম দিলেন, আসসালামু আলাইক, আল্লাহর নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন মুস্কি হাসি দিয়া, সুবহানাল্লাহ কন্যা। একটু আগে তো ধমকটা মারছিলাম, তার কলজাটা তো ছোট হয়ে গেছে, হাসি দিয়া রহমতের নবী পোষায়া দিলেন, সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? সালাম তো দিলাম, এখন কি করব? কয় এখন তুমি আমার ঘরে ঢুকতে হলে তুমি বলতে হবে আলিজু ইয়া রাসূলুল্লাহ, আস্তাজিনু ইয়া রাসূলুল্লাহ। সালামের পর হে কালদা তুমি বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘরে ঢুকতে পারি নাকি? আপনার ঘরে ঢুকার অনুমতি আমার জন্য আছে নাকি? যখন কালদা বললেন, দুইটা রাওয়ায়াত, আলিজু আদখুলু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরে ঢুকবার জন্য আসছি, আপনাকে কিছু প্রশ্ন করব, কিছু জানবো, এজন্য আসছি। সালাম দিলাম, এখন আমি অনুমতি চাইতেছি প্রবেশ করার, আপনি অনুমতি দিবেন কিনা? নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন ফদ্দিল, আসো, সুবহানাল্লাহ কন্যা। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করছে, হুজুর আমার মায়ের রুমে যদি ঢুকতে চাই, মা, আমি ছেলে, আমার মায়ের রুমে যদি ঢুকতে চাই, মায়ের রুমে ঢুকতে হইলে কি সালাম দিতে হবে? কারো ঘরে সালাম দেওয়া ছাড়া ঢুকা যাবে না, আগে সালাম দিতে হবে, তারপরে সালামের উত্তর পাইলে ঘরওয়ালার অনুমতি নিতে হবে। আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারি কি না? এক সাহাবী বলে আস্তাজিনু আলা উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি কি আমার মায়ের রুমে ঢুকতে, আমার মা যেই রুমে থাকে, একই বাড়ি একই বিল্ডিং, আমার মা যেই রুমে থাকে, মায়ের রুমে ঢুকতে কি সালাম দেওয়া লাগবে? কি চমৎকার জবাব দিলেন রহমতের নবী। নবীজি বললেন আতহিব্বু আন তারাহা ওরিয়ানাতান, হে সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো? তুমি যদি সালাম না দাও, হইতে পারে তোমার মা তার রুমে একাকী, কাপড় চোপড় ঠিক নেই, সালাম না দিলে তো তুমি এই অবস্থায় দেখবে। আর তুমি সন্তান ছেলে, মায়ের রুমে ঢুকার আগে যদি সালাম দাও, মা নিজের শরীরের কাপড় চোপড় সব ঠিক করবে, সালামের অনুমতি, সালামের জবাব দিবে, তোমাকে প্রবেশের অনুমতি দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমরের নাম শুনছেন?
কথা কয় না। আপনার যে ত্রিপুরার মুসলমানদের মতো কথা কন, কি বাতাস এদিকের থেকে আসতেছে নাকি? ত্রিপুরাবাসী হিন্দুস্তানের গোলাম না আমরা, কথা ঠিক কিনা? আমরা কার ইমাম মানির নেতা? যে মুসল্লি একবার ইমামরে ধমক দিছে, এই ইমামের পিছনে তার সারা জিন্দিগির নামাজ বরবাদ। আজকের নামাজ না, যতক্ষণ পর্যন্ত ইমামের কাছে নিঃশর্তভাবে ক্ষমা না চাইবে অতদিন পর্যন্ত এই ইমামের পিছনে ধমক দেওয়ার কারণে তার নামাজ হবে না। নিঃশর্তভাবে যদি বেয়াদবি হয় কোনো সময়, নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। রোমের ভিতরে একা হইলেও হুজুর আমি অন্যায় করেছি, রাজি আছি তো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একা নামাজ পড়ায়, তিনজন হুজুরে যদি একই জামাতে ইমামতি করতো, শান্তি আসতো? মুসল্লিদের মধ্যে মারামারি লাগতো না? কেউ রুকুতে যাইতো, কেউ সাজদা যাইতো, কেউ দাঁড়াইয়ে থাকতো। তিন ইমাম তিন রকম করতেছে এক মসজিদে, কথা ঠিক কিনা? এক ইমাম এক মসজিদে। এই জন্য এই মসজিদে শান্তি আছে না নাই? ইমাম যখন আল্লাহু আকবার বলে কানে ধরে, আমরাও তো আল্লাহু আকবার কয়ে কানে ধরি, কথা ঠিক কিনা? ইমাম যখন রুকুতে যাওয়ার ওয়ার্নিং দেয় তখন আমরা রুকুতে যাই। ইমাম যখন সেজদায় যায় তারপর আমরা সেজদায় যাই। ইমামের আগে কিছু করা যাবে না, নতুবা নামাজ খতম, শেষ, কথা ঠিক কিনা? ইমাম যদি মসজিদে ইমামতির কারণে শান্তি আসতে পারে, এই যোগ্য ইমামরা যদি রাষ্ট্র পরিচালনা করে, আপনারা কি অসন্তুষ্ট হইবেন? এত আস্তে কোন কেন? হুজুরে আবার কি ইমামতি করবা, আবার বলে রাষ্ট্র চালাইব। মোহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ইমাম আছিল এবং 8.5 লক্ষ বর্গমাইল এলাকার 17টা বাংলাদেশকে এক জায়গায় করলে যত বড় এলাকা, অত বড় এলাকার প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, এবং সবচেয়ে বড় মসজিদের কি ইমামও ছিলেন তিনি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমামও ছিলেন, খতিব ছিলেন এবং রাষ্ট্রের প্রধানও ছিলেন। হযরত ওমরের হাতেই মসজিদে নববীর মিম্বরও ছিল, মেহরাবও ছিল এবং অর্ধ পৃথিবীর বাদশাহীও ছিল, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সবাইরই তো দিয়া ছাড়ছেন, একবার আলেমদেরকে দিয়ে দেন না। যারা দিন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে, তাদেরকে একবার সুযোগ দেন না, একটা বার। আল্লাহর কসম, একবার সুযোগ দিলে দেখবেন মদিনার পরিবেশ আমাদের এই সোনার বাংলায় প্রতিফলিত হবে। বিশ্বাস হয় না? আরে তোমার ইজমার দল বাদ দাও, এটি খাতার মধ্যে ঢুকাও। কোরআন বলছে এগুলিতে শান্তি আসবে না, এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে একটি জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য। সকলে পড়েন তো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। যদি ইসলাম ছাড়া অন্য কেউ কিছু মানে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছে ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে যদি আসো, 6 মাসতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, লেলিনবাদ, কালমার্ক্সবাদ, কোন মতবাদ নিয়ে যদি শান্তির ভিক্ষা করতে আসছো, তোমার ভিক্ষা তুমি করতে পারবা, আমি শান্তির মালিক। কোরআন দিয়া শাসন না হলে আমি শান্তি দিব না। শান্তির মালিক কে? আল্লাহ। আরো জোরে কর না, আল্লাহ। আপনার যদি কারো কাছে খারাপও লাগে, আমি তো কোরআনের কথা বলতেছি, আপনার মনকে আপনি তওবা করে ঠিক করে ফেলবেন। আমার প্রিয় বন্ধুরা, বাইদের খেদমতে আমি বলতেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন সাহাবীকে দাওয়াত দিলেন। হাদিসটা একটু লম্বা, এজন্য আমি হাদিসটা পুরা পড়ব না। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সাহেব এক হুজুরে দাওয়াত দিছে দুপুর বেলায় লাঞ্চ করার জন্য। সাহাবীর নাম কি যারে দাওয়াত দিলেন? ওনার নাম হলো আবু সাইদ খুদরি। আবু সাইদ খুদরি সাহেব, আগামী দিন আমি ওমর আপনাকে দাওয়াত দিতেছি, একই দস্তরখানে আমার বাসায় আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলুন। দাওয়াত দিছে কে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফারুক আবু সাইদ খুদরিকে দাওয়াত দিছে। পরের দিন হযরতে ওমর ফারুক জোহরের নামাজ পড়ে দস্তরখান বিছাইলেন। সুবহানাল্লাহ বলুন। খাবার দাবার উনি যাক রেডি করলেন,
কিন্তু মেহমান আসতেছে না। আবু সাইদ খুদরি সাহেব মেহমান, তিনি আসতেছেন না। হযরতে ওমর অনেকক্ষণ অপেক্ষা করলেন, ব্যাপার কি, আমার মেহমান কই? হুজুর তো বুজুর্গ সাহাবী, ওয়াদা করছেন, দাওয়াত নিছেন, আসে না কেন? দাওয়াত দিলে যাওয়া উচিত। ইজা দুইয়া আহাদুকুম ইলা তাআম, নবীজি বলছে কেউ যদি তোমাকে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দেয়, ফালিয়াস্তাজিব, তুমি তার দাওয়াত গ্রহণ করো, যথার সময় তার বাড়িতে উপস্থিত হয়ে তুমি খাবার খাও। সুবহানাল্লাহ কোন? তাহলে দাওয়াতের কথা হাদিসে আছে না নাই? খাওয়ানোর কথা আছে না নাই? আছে। আমার ভাইরা, হযরত ওমর অপেক্ষা করলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি যদি খাইয়া টাইয়া শেষ করে ফেলাই, এরপরে যদি মেহমান আসে, তাহলে একটা ফেস্টিজ না? এই তুমি যাও, একজনে পাঠাইল, যায়া আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবা যে আপনার না একটা দাওয়াত আছিল, ইয়াদ করে দিবা। হযরত আবু সাইদ খুদরির বাড়িতে গেলেন ওই সাহাবী, যায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সাইদ খুদরি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিজু, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু সাইদ খুদরি, আমি কি প্রবেশ করতে পারি? কয় আসো। কয় আমি আসছি কি জন্য জানেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি দস্তরখান বিছাইয়া আপনার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কোন? আপনি নাকি দাওয়াত গ্রহণ করছেন। কয় চলো 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 চলো, এখন বলবো না, ওখানে যেয়ে বলবো। সুবহানাল্লাহ কোন? তাহলে কোনো কথা আছে বোধহয়, আছে না নাই? চলো তুমি সহ চলো, এখন বলবো না, যাইয়া বলবো। তাহলে কোনো কথা এখানে আছে না নাই? হযরত আবু সাইদ খুদরি আসলেন। আসার পরে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, বুখারীর হাদিস, মা মানা কান তাতিয়ানা, হে আবু সাইদ খুদরি, আমি না আপনাকে আজকে দাওয়াত দিছিলাম, আপনাকে কে নিষেধ করছে? আসলেন না যে যথাসময়ে? আমি তো দাওয়াত দিয়েছি, আপনি দাওয়াত গ্রহণও করছেন, যথাসময়ে আসলেন না কেন? দাওয়াত গ্রহণ করে আসলেন না কেন? হযরত আবু সাইদ খুদরি বললেন, ইন্নী আতাইতু ফাসাল্লামতু আলা বাবিকা সালাসান ফালাম ইয়ারুদ্দা আলাইয়া ফারাজাতু। আবু সাইদ খুদরি, মেহমান বলতেছে ওমরকে, হে ওমর, আমি যথাসময়ে, যেই সময় দাওয়াত দিছেন ঠিক ওই সময় আসছি, আপনার গেটের সামনে আইসা 3 বার সালাম দিছি। কয়বার? 3 বার। কথা কয় না? 3 বার সালাম দিয়া, ফালাম ইয়ারজি ইলাইয়া, সালামের কোনো উত্তর না পাইয়া, ফারাজাতু ইলা বাইতি, আমি আমার বাড়িতে চলে গেছি। 3 বার সালাম দিছি আপনার দরজার সামনে, সালামের উত্তর না পাইয়া আমি ফিরে গেছি। হে ওমর, অপেক্ষা কেন করি নাই? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, মসজিদে বাইরেতে কতজনে কত ফতুয়া জিজ্ঞেস করছে, কত কথা জিজ্ঞেস করছে, আসতে আসতে আমার একটু বিলম্ব হয়েছে, আপনি অপেক্ষা করলেন না কেন? হে ওমর, আপনি এই প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের উত্তর হলো, ওয়াকাদ ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইস্তাযানা আহাদুকুম সালাসা ফালাম ইউযান লাহু ফালিয়ারজি, রাওয়াহুল বুখারী। হে ওমর শোনেন, আল্লাহর নবী আমাকে স্বয়ং বলছে। সুবহানাল্লাহ। নবীজি স্বয়ং আমাকে বলছেন, হে আবু সাইদ খুদরি, তোমারে যদি কেউ দাওয়াত দেয়, কারো ঘরে ঢুকতে হয়, 3 বার সালাম দিবা। কয়বার? 3 বার সালাম দিয়ে যদি উত্তর না পাও, প্রথমবার সালাম দিয়ে একটু বিলম্ব করবা, উত্তর যদি না পাও, বিলম্বের পরে দ্বিতীয় সালাম, দ্বিতীয় সালামের পরে সামান্য একটু বিলম্ব করবা, তৃতীয় সালাম দিবা। তৃতীয় সালাম দিয়ে যদি উত্তর পাও, সেখানে 1 সেকেন্ড আর দাঁড়াইবা না, ফালিয়ারজি, সোজা নিজের বাড়িতে চলে যাইবা। সুবহানাল্লাহ। ওমর, আমি এইভাবে আপনাকে 3 বার সালাম দিয়া যখন পাই নাই, তখন আমি ফিরে গেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকে মুসলিম ভ্রাতৃত্ব টিকে থাকবে কেমনে? আমরা একটা ওয়াদা করি, আজকে থেকে যতদিন বাঁচবো, ছোট হোক আর বড় হোক, সবাইকে আমরা সালাম প্রদান করব। রাজি আছি? যেইভাবে বলছেন, আমার মনে হয় যে আগামী দিন থেকে আমল শুরু হবে। আজকের মাহফিল থেকে বের হয়ে মুসলমানকে দেখলেই সালাম দিব। রাজি আছি তো? বাড়িতে যায় সালাম দিব কিনা?
কথা কয় না? ঘরে ঢুকার আগে সালাম লাগবে তো। আমার যে ছোট ছেলেটা আলেম পাস করছে, মানুষ ঘুরতেছে সামনে বসে, প্রধান মেহমান আসছে আর কি। আলহামদুলিল্লাহ। আপনারা একটু মেহরবানি করে যারা ঘুরতেছেন বেহেশতের বাগানের বাহিরে, আমি অনুরোধ করব, একেবারে কোরআন হাদিসের নির্যাস আলোচনা হচ্ছে, কথা ঠিক কিনা? এটা ক্লাসের মতো আলোচনা হচ্ছে। এখন তো আপনারা যে কি হইছেন আর আমরা যে কি হইছি বক্তারা, এটা আল্লাহই জানে। বাইরাল বাইরাল হইতে হইব, 3-4টা লাভ দিয়া গাছের উপরে উঠতে হইব, অথবা স্টেজের উপরে উঠতে হবে, অথবা চেয়ারের উপরে হুজুর নিজেই উঠতে হবে, কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এমন মিথ্যা কথা, কিসের নামে এমন মিথ্যা কথা কিছু বক্তা বলে। আমি কয়েকজন বক্তার বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করছে। আলোচনার আগে আর পরে মিলে দেখছি এই ঘটনাটা একেবারে মিথ্যা। কোরআন হাদিসের মধ্যে ঘটনা আছে না নাই? আরে বলেন, আরে মাওলানা আপনি যদি কিসা বলতে হয় তো কোরআন হাদিস থেকে বলুন, আমরা শুনবো, আমাদের ইমানি শক্তি বাড়বে, কথা ঠিক কিনা? ঘটনা একটা রাস্তার থেকে আনতেছেন, আর একটা গুলিস্তান থেকে টাইনে আনতেছেন, আর একটা বুড়ির বাড়ির থেকে আনতেছেন। শুধু আয়াত পড়লেন একটা শুরু দিয়া, আর একটা হাদিসও নেই। এরম আলোচনা আসছে না নেই? আমার ভাইরা, আমরা যখন কোরআন হাদিস পড়ি, আমি দেখি এরই একটা আয়াতের উপরে যদি কোনো মৌলানা যার পড়াশোনা আছে, একটা আয়াতের উপরে যদি 4-5 ঘন্টা এই আয়াতের ব্যাখ্যায় শুধু হাদিসগুলি বলে, তার আলোচনা শেষ হবে না। একটা আয়াতের আলোচনা শেষ হবে না। আমার প্রিয় বন্ধুরা, মুসলিম ভ্রাতৃত্ব চাই, যারা মুসলিম ভ্রাতৃত্ব চাই তারা 1 নম্বর কাজটা করব, একে অপরকে মহব্বত করব। মুসলমানেরা রাজি আছি? 2 নম্বর, একে অপরকে কি দিব? সালাম। কথা কয় না? সালাম দিব, অন্য কোনো শব্দ ব্যবহার করব না এই ক্ষেত্রে। আমার ভাইরা, 3 নম্বর 3 নম্বর হলো ইয়াদাতুল মারিজ। মুসলিম ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে, মুসলমানের অন্তর মুসলমানের সাথে মজবুত হবে, এই মহব্বত আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। 3 নম্বর সিস্টেমটা হলো ইয়াদাতুল মারিজ। একটা হাদিস শুনে আপনি এখন অবাক হবেন যে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। মানুষ এত নিষ্ঠুর, ছোটকালে দেখতাম কোনো মানুষ যখন প্রতিবেশী অসুস্থ হইতো, সকালে একবার খবর নিত, বিকালে আরেকবার খবর নিত, কথা ঠিক কিনা? সারাদিন খবর নিতে পারে না কেন? উনি ব্যবসায়ী। সকালে যাওয়ার সময় বলতো, বজলু ভাইয়ের অবস্থা এখন কি, খলিলুর রহমান ভাইয়ের স্বাস্থ্যটা এখন কি, গতকালকে ওনাকে দেখতে গেছিলাম অসুস্থ, আজকে সকালের খবর কি। সপ্তাহে 2-3 বার খবর নিত। কিন্তু এখন মুসলমান যখন শুনে কেউ ক্যান্সার হইছে, ওরও দেখতে যায় না। উত্তর দেন, কথা ঠিক কিনা? কিসের মুসলমান তুমি? একজন মুসলমান অসুস্থ হয়েছে, তাকে একটু দেখতে যাওয়ার সময় নাই তোমার? অসুস্থতার পরে তো সে খাটে উঠবে, মৃত্যু হবে, তোমার জন্যই মৃত্যু অপেক্ষা করতেছে, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আশ্চর্য হয়ে যাবেন, শুধুমাত্র অসুস্থ মানুষকে যদি আপনি দেখতে যান, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবে? আশ্চর্য হাদিস, বুখারীতে আছে, ইয়া ইবনা আদম কুনতু মারিদান ফালাম তাউদনি। কিয়ামতের দিন আল্লাহ পাক মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে, এ আদম সন্তান, আদম জাতি, এ মুসলমানেরা, তোমরা, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, আমারে তোমরা সেবা করতে আসো নাই কেন? সুবহানাল্লাহ কয় না? কোন বিপদে পড়ে এই জন্য সুবহানাল্লাহ কয় না? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বলবে, কুনতু মারিদান, আমি অসুস্থ ছিলাম, হ্যাঁ, ফালাম তাউদনি, তুমি আমারে দেখতে যাও নাই কেন? জবাব দাও। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা বলবে, কাইফা নাউদু আনতা রব্বুল আলামিন, আপনি তো আল্লাহ, গোটা জগতের রব, আপনি আবার কবে অসুস্থ হয়েছেন? সুবহানাল্লাহ কর না? আপনারে দেখতে যাইতাম, আপনি আল্লাহ অসুস্থ হয়েছেন বলতেছেন।
তা আপনি তো রব্বুল আলামিন, আপনি খালেক ও মালেক ও রাজ্জাক, আপনি আবার কবে অসুস্থ হয়েছেন আপনাকে দেখতে যাইতাম। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা শোনো, আমি অসুস্থ হয়েছি কি জানো, আমার কথা বুঝো না। ইন্না আব্দি ফোলানান কাদ মারিদ, তোমার বাড়ির পাশে আমার একজন বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তারে দেখতে যাইতা, এটা যেন আমি আল্লাহকেই দেখতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি যদি আমার অসুস্থ বান্দারে সেবা করতা, তারে সেবা করা নয়, এটা আমি আল্লাহকে সেবা করার সব পেয়ে যেতে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি যখন কোনো মানুষকে দেখতে যাইবেন, জান্নাতে যেতে চান, আল্লাহর নেয়ামতপূর্ণ ঘর জান্নাতে যেতে চান, কে কে দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। হাত নামান। ওই এটা আমার ভারতের মতোই মনে হয়। ভারতে যদি কেউ নারায়ে তাকবীর কয়, ভারতে তো মুসলমানরা কেমন উপস্থিত হয় জানেন, 60 মাইল 70 মাইল দূরের থেকে বাইকে করে আসে। কারণ আমাদের দেশে যেরকম পাড়ায় পাড়ায় সভা হয়, ভারতে তো এইভাবে সভা হয় না, দূরে দূরে মাহফিল হয়। অনেক দূর থেকে মুসলমানরা আসে একটা মাহফিলে। ধরুন আমি তো অনেক প্রোগ্রামে গেছি, 10,000 লোক উপস্থিত আছে ভারতের। এক পাশে হিন্দু শ্রোতা, আরেক পাশে মুসলমান শ্রোতা। মুসলমানই বেশি, হিন্দুরও আসে সবাই। কোরআন তো সবার জন্য, কথা ঠিক কিনা? না দখলে লয়ে গেছেন আপনারা? কোরআন সবার জন্য, আল্লাহ সবার জন্য। আল্লাহ যদি সবার জন্য না হইতো, তাহলে কাফেরের জমিনের মধ্যে ধান দিত, কাফেরের খাবারের ব্যবস্থা করত? আল্লাহ সবার জন্য। তো ওখানে ভারতে ত্রিপুরায় বিশেষ করে যখন বলতাম নারায়ে তাকবীর, মুসলমানরা তাকবীরের জবাব কেমনে দিতেন? আল্লাহু আকবার। আরে ভাই সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ওদের মুখ দিয়া বিএসএফ এর ডান্ডা খাইয়া, হিন্দুদের পিঠা খাইয়া মুসলমান ভাইয়েরা জোরে কথা বলে না, আল্লাহর নামটা পর্যন্ত জোরে উচ্চারণ করে না। আপনারা তো শুনছেন সেদিন একজন ভারতের ধর্ম পুরোহিত, সে বলছে আমার নবীকে গালি দিছে, আমার নবী নাকি লম্পট, আমার নবী নাকি চরিত্রহীন। আমার নবীকে যখন গালি দিছে, বোম্বাই আপনারা দেখছেন কয়েক কোটি মুসলমান ভারতের তার প্রতিবাদ সমাবেশ করেছে, কথা ঠিক কিনা? তখন বোম্বাইয়ের যেই বিধায়ক সংসদ সদস্য, উনি কি বলছে জানেন? উনি বলছে মুসলমান যদি বাড়াবাড়ি করো, মসজিদের ভিতরে ঢুইকা তোমাদেরকে ভারতে পিটানো হবে। আমরা পৃথিবীর মুসলমানরা বলছি মসজিদ নয়, ভারতের জমিনে যদি মুসলমানদেরকে আবারও পিটানো হয়, জয় শ্রীরাম না বলার কারণে, গরুর গোশত খাওয়ার কারণে কোন মুসলমানকে যদি আবার পিটানো হয়, আমরা ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারণ ভারতে মুসলমান আছে 30 কোটি। কত আছে? ওরা আছে 80 কোটির উপরে হিন্দু, আর মুসলমান আছে কত? আমরা আছি এই দেশে কত? তাগরে যদি তোরা কেল রেডি হ, সীমান্ত এলাকায় রেডি হ, আর লাঠি বানা, তিতুমিরের মতো বাঁশ দিয়া লাঠি বানা। মুসলমানের শক্তি এমন। আমার ভাইরা, এটা যদি দেখতে চান আপনি একটু ফিলিস্তিনের দিকে তাকান। ইহুদিরা বোমা মারতেছে আর মুসলমান যুবক দাঁড়ায় রয়েছে, তার পাশেই বোমা পড়ছে, মুসলমানের ছেলে লড়েও না, ওর ওপরে বোমা পড়ুক এটা সে চায়। কারণ মুসলমানের বিশ্বাস, ফিলিস্তিনের যুবকের বিশ্বাস, আমার শরীরের উপরে যদি বোমা পড়ে আমি শহীদ হব, আর আল্লাহর সাথে 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 আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই অন্যান্য দেশের মুসলমানরা হুইসেল একটা দিলে, বাঁশির আওয়াজ একটা দিলে কলজা কাঁপা শুরু হয়ে যায়, হার্ট ফেল করে, দৌড়ানো শুরু করে, গর্ত তালাশ করে, কথা ঠিক কিনা? মুসলমান একটু সাহসী হন। আমাদের পাশে আমাদের ভাইদেরকে যেভাবে নির্যাতন করতেছে, শুধু একটা রাষ্ট্র, দক্ষিণ এশিয়ায় একটা রাষ্ট্র ইসলাম কায়েম আছে, সেটা হলো পাগড়িওয়ালাদের দেশ। কন্তটা কোন দেশ? এই পাগড়িওয়ালারা ক্ষমতায় আসছে, কয়েকদিন পিটাইছে রাশিয়ারে, কয়েকদিন পিটাইছে আমেরিকারে, দুই পরাশক্তিকে পিটাইয়া বলছে নিজের দেশে চলে যা, কথা ঠিক কিনা? দেশটাকে তামা করে ফেলছে। আফগানিস্তান,
হে আফগানিস্তান, এখন অবস্থা কি জানেন? আল্লাহ পাক কোরআন সুন্নাহ অনুযায়ী ওই দেশ চলে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে হীরকখণ্ড, তারা এটারে কি জানি কয়, হীরা তো না, হীরার চেয়ে বেশি দামি কি কয় আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায়? মণিমুক্তে আমি ধরলাম পাহাড়ের নিচে তারা মণিমুক্তার খনি পেয়েছে, সুবহানাল্লাহ কন্যা। আর পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যেটা জাফরান, জাফরান, এই জাফরানের বিশাল ফসল হচ্ছে, আঙ্গুরের বিশাল ফসল হচ্ছে ওই দেশে, তারা চাষ করতেছে। অথচ আফগানিস্তানের একটা বদনাম ছিল, সেখানে কি চাষ হইত? হিরোইন, হিরোইন, গাঁজা। আমার ভাইরা, আর আফগান সরকার এসে এগুলিরে তালাক দিয়া কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু করছে। জমিনের নিচের থেকে খনি বের করে দিয়েছে কে? আল্লাহ। এখন তারা নিজেরা রাডার বানাইতে পারে, তারা নিজেরা অস্ত্র বানাইতে পারে, তা স্কার্ট ক্ষেপণাস্ত্র বানাইতে পারে। হইতে পারে একদিন শুনবেন আপনার কি জানি হামাসের সাথে আফগানিস্তানের মুজাহিদরা যোগ দিয়ে ফেলছে। আল্লাহ যেন আমাদেরকে দেখায়া দেয়। আমাদের দেশে এমন সিংহ শার্দুল যুবক আছে, যদি সীমান্ত এলাকাটা, ফিলিস্তিনের সীমান্ত এলাকাটা আমাদের সাথে থাকতো, বাংলাদেশের যুবকদের যেই সাহস আমরা কয়েকদিন আগে দেখছি, যদি ফিলিস্তিনের সাথে আমাদের বাড়ি থাকতো, যদি ইহুদি রাষ্ট্রের সাথে আমাদের বাড়ি থাকতো, আমার মনে হয় এই দেশের যুবকেরা তার কাটা মানতো না, বুলেট মারতো না, তারা নিজে শহীদ হওয়ার জন্য দৌড়ে যেত। কথা ঠিক কিনা? সেটা অপেক্ষা করেন, বাংলাদেশে এরম পরিস্থিতি হতে পারে। কথা ঠিক কিনা? ভারত এই পরিকল্পনা করতে চায়। আমরা ভারতকে বলে দিব আমাদের দেশে চোখ বড় করে তাকাবে না, আমাদের যুবকরা তোমাদের চোখ খুলে ফেলবে। কথা ঠিক কিনা? ওদের তো কোনো সাহস নেই, ওরা কিছু উঁচা জায়গা দেখলেই মনে করে এটা দেবতা। বট গাছেরও দেবতা কয়, তাদের দেবতা কয়টা দেবতা আছে? হ্যাঁ, 33 কোটি, কি হিসাব নাই? ভারতের হিন্দুদের দেবতা কত? 33 কোটি। বট গাছ দেখলো এটা আমার দেবতা, হ্যাঁ, তুলসী গাছ দেখলো, যেখানে 33 কোটি দেবতার ভয় তো তারা অস্থির। আমার ভাইরা, আর আমাদের কোনো ভয় নাই, আমরা একজনকে ভয় করি, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যদি তার আদেশ তার নবীর মাধ্যমে পেয়ে যাই কোনো জায়গায়, এখানে জিহাদ করতে হবে, আমরা কোনো শক্তিকে ভ্রুক্ষেপ করব না, আমরা সেখানে জিহাদ করবই। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমার ভাইদের হায়াত বাড়ায় দেয়, দুই একটা জিহাদ দেখার তৌফিক দেখ। নবীজি বলছে, যার অন্তরে জিহাদের তামান্না নাই, জিহাদের আকাঙ্ক্ষা নাই, এটা মুনাফিক, এটা আমার উম্মত না, এটা মুনাফিক। যার অন্তরের মধ্যে জিহাদ করার আকাঙ্ক্ষা নেই, আল্লাহ আমাদেরকে এরকম জিহাদের একটা সুযোগ করে দাও। হয়তো আমি নুরুজ্জামান 30 বছর পরে বাঁচতাম, এখন জিহাদ করে মারা যাইলে, শহীদ হইলে, আমি এখন এই শহীদ, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, জান্নাতে যাইবার চান কে কে? হাত তোলেন তো। জান্নাতে যাইতেন চান? হাত নামান। আসলে যাইতে চাননি? এত আসতে কম দে। জান্নাতে যাইতে চান? জান্নাতে, আমরা জান্নাতের বাড়িতে। আল্লাহর হাবিব বলছেন মুসলিম শরীফের হাদিস, মান আদা মারিদান ফালাম ইয়াজিল ফি গোরফাতিহি হাত্তা ইয়ারজিআ ফি গোরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। আপনি যদি অসুস্থ মানুষকে দেখতে চান, রুগীরে দেখতে যান, রুগীর বিছনার পাশে যতক্ষণ বসে থাকবেন, কোন রুগীকে যখন দেখতে যান, আরে মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলছে, মানে আদা মারিদান, কেউ যদি কোনো রুগীকে সেবা করতে যায়, রুগীকে দেখতে যায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত রুগীর পাশে থাকবে, অতক্ষণ পর্যন্ত সে আল্লাহর জান্নাতের ভিতরে রইল। সুবহানাল্লাহ। আপনি তার ঘরে রইলেন মানে কি? নবীজি বলেন, তুমি ফিরে আসা পর্যন্ত ফালাম ইয়াজিল ইল্লা ফি গোরফাতিল জান্নাহ, জান্নাতের রুমের ভিতরে তুমি এতক্ষণ আছো। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন গোলাম ছিল, নবীজির দাস, কৃতদাস,
ইহুদি, ইহুদির সন্তান। নবীজি দেখলেন আজকে কয়েকদিন নবীজির সেবক খাদেম ইহুদির ছেলে আসতেছে না, কয়েকদিন চলে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই সাহাবীরা, আমার ইহুদির ছেলে আমার খাদেম, সুবহানাল্লাহ বলেন। আর ইহুদির ছেলেও নবীজির খাদেম আছিল, সুবহানাল্লাহ করতেন না? এই ইহুদিরা আমার নবীরে মারার জন্য চক্রান্ত করছে বহুতবার। এখন এই ইহুদিরেই মুসলমানদেরকে পৃথিবীর থেকে উৎখাত করার চেষ্টা করছে, কথা ঠিক কিনা আমার ভাইরা? নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, আমার যে একটা ইহুদি খাদেম ছিল, খাদেমটা এখন কই? সাহাবীরা কয়, হুজুর জানেন না? কয়, কি জানবো? কয়, আপনার খাদেম তো খুব অসুস্থ, খুব অসুস্থ। আজকে অনেক দিন আপনার এই যে বালক ইহুদি খাদেম, এই ছেলেটা অসুস্থ। আল্লাহর নবী গেলেন কয়েকজন সাহাবী নিয়ে। নবীজি বলেন চলো। কয়েকজন নিয়ে ওই ইহুদি ছেলের বাড়িতে গেলেন, নবীজির খাদেমের বাড়িতে গেলেন। যায়া দেখলেন তার শেষ অবস্থা, শ্বাস টানতেছে। তখন আল্লাহর নবী তাকে বলতেছেন, নবীজিকে দেখে ইহুদি খাদেম ওই ছেলেটা একটু মুস্কি হেসে হাসি দিছে নবীজিকে দেখে। আল্লাহর নবী বলেন, আসলিম ইয়া গোলাম, হে আমার খাদেম, আমার সেবক, হে ছোট্ট ছেলে, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ছেলেটি বিপদে পড়ে গেল, তার বাবাও দাঁড়িয়ে আছে। তার বাবা তো খ্রিস্টান, ইহুদি, তার বাবা ইহুদি, আর নবীজি হলো তার মনিব। এখন নবীজির কথা অনুযায়ী ইসলাম গ্রহণ করবে নাকি তার বাবার কথা অনুযায়ী, ধর্ম অনুযায়ী চলবে? ছেলেটা অসহায় হয়ে গেল। নবীজি বললেন, আসলিম, ইসলাম গ্রহণ করো, তোমার সময় শেষ। এখন ছেলেটা বিপদে পড়ছে, ইসলাম গ্রহণ করলে তো আমার আব্বা অসন্তুষ্ট হয়ে যাবে। আব্বার দিকে একবার চায়, নবীজির দিকে একবার চায়, সুবহানাল্লাহ কর না। এখন তার বাবা, এই ইহুদি ছেলের বাবা বুঝতে পেরেছে যে আমার ছেলে কি বলতে চায় এই সময়, তার মনের আকুতিটা কি, মনের ইচ্ছাটা কি। আমার ভাইরা, সাথে সাথে এই ইহুদি ছেলে, নবীজির গোলাম, নবীজির খাদেম, তার বাবা তার ছেলের দিকে লক্ষ্য করে বললেন, আতি ইয়া গোলামি আতি আবুল কাসেম, হে আমার ছেলে আবুল কাসেম, নবী যা বলতেছে তুমি তা মেনে নাও। সুবহানাল্লাহ। নবীজির উপাধি ছিল আবুল কাসেম, কাসেমের বাবা। নবীজির এক ছেলের নাম ছিল কি? কাসেম। কাসেম তাহের তৈয়ব, এক ছেলের নাম ছিল কাসেম। এই জন্য হুজুরে আবুল কাসেম কইতো। তো কাসেমের বাবা যা কইছে তুমি এটা মেনে নাও। ছেলেটার সাথে সাথে ইহুদি ছেলেটা অসুস্থ, নবীজি দেখতে গেলেন, তার কপালও খুলে গেল। আল্লাহর নবীর সাক্ষাতের কারণে সে ইসলামও গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাইলে আমরা এক নম্বর হলো মুসলমান, মুসলমানকে কি করব? এক নম্বর মহব্বত করব, ভালোবাসবো, দিল দিয়া ভালোবাসবো। দুই নম্বর হলো কি করব? কথা কয় না। দুই নম্বর কি করব? সালাম দিব। তিন নম্বর হলো যা শুনেন, মাইকলার কোনো দোষ নাই, মাইকলার কোনো দোষ নেই, সব দোষ তো আমার কণ্ঠের। এটার মতো এটারে কিছু করলে তো গালিগালাজ করে মনে হয়। এই জন্য মাইক আনতে, আমি তো বক্তব্য দিব প্রত্যেক দিন, আর মাইক হলা তো প্রত্যেক দিন কাজ করে। ওই জন্য তার প্রতি আমার দরদ নেই, আমারও তার প্রতি দরদ নেই। আপনারা তো দরদ আমার প্রতি। কিছু মাইক আছে তারা এমনটাই করে, এদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। আমি একটু সময় কথা বলছি, আপনারা দেখেন পুরা শরীর গমর্ত হয়ে গেছে, আমার পুরা শরীর। হবেই তো, মাইকে যদি আপনাকে বক্তাকে টানে তো বক্তা করবে কি? কারণ কেউ কি কিছু কটু কথা বলার স্বভাব তো আমাদের নাই, আমরা বলতে পারবো না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা একজন আরেকজনকে মুসলমান ভালোবাসবো, সালাম বিনিময় করব, এবং অসুস্থ মানুষদেরকে আমরা দেখতে যাব। রাজি আছি তো আমার ভাইরা? আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করে দিব। শুধু আরেকটা পয়েন্ট বলবো, সেটা হলো আমরা যদি পারস্পরিক ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মানবতা আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমরা একে অপরের জানাজাতে যাব। রাজি আছি? জানাজায় উপস্থিত হব, যত দূরেই হোক। আপনি যদি জানাজাতে উপস্থিত হন, জানাজাতে যদি আপনি উপস্থিত হন,
আল্লাহর নবী বলছেন জানাজা পড়লে 1 কিরাত সওয়াব, জানাজা পড়লে 1 কিরাত সওয়াব, আর দাফন পর্যন্ত যদি থাকো আরেক কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত, হে আল্লাহর নবী কিরাত কাকে বলে? জানাজা পড়লে 1 কিরাত আর দাফন পর্যন্ত থাকলে আরেক কিরাত, মোট কয় কিরাত? 2 কিরাত। এই 2 কিরাত সওয়াব। হুজুর কিরাত কাকে বলে আমরা তো বুঝি না। আল্লাহর নবী বললেন 1 কিরাত হলো মেসলুল জাবালাইনিল উহুদাইন, 2টা উহুদ পাহাড় যত বড়, একটা কিরাত একটা উহুদ পাহাড়ের সমান, 2টা কিরাত 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে জানি না এই হাদিস। যেদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শুনছে, ওমরের ছেলে পাগলের মতো হয়ে গেছে, কাঁদতে আরম্ভ করলেন, হে আবু হুরায়রা, এতদিন পর্যন্ত হাদিসটা আমারে কেন জানাইলা না? জানাজা পড়লে যে এত সওয়াব, এত বিশাল সওয়াব, আমাকে তুমি কেন জানাইলা না? আহা, আমার জীবনটা তো খতম হয়ে গেছে। আমি যদি জানাজাতে উপস্থিত হলে, জানাজা পড়ার দাফন পড়লে এত বড় সওয়াব এটা জানতাম, আমি আব্দুল্লাহ ইবনে ওমর একটা জানাজাও বাদ দিতাম না, সব জানাজাতে উপস্থিত হইতাম। সুবহানাল্লাহ। অথচ আমার বাড়ির পাশে জানাজা হচ্ছে, আমি জানাজাতে উপস্থিত হই না। আল্লাহর নবীর কাছে সকাল বিকাল বেলা একটা মহিলা আসতো, আইসা মসজিদের নববী, সাপ মসজিদের নববী তো তখন ছোট্ট জায়গা, রিয়াজুল জান্নায় যারা ঢুকছেন নবীজির রওজা পাকের পাশে, এই ছোট্ট জায়গাটা ছিল তখন মসজিদে নববী, নবীজির মসজিদ। ওখানে তো মেহরাবটাও আছে, কি হাজি সাহেবরা খেয়াল আছে তো? নবীজি যে মেহরাবে পড়ে নামাজ পড়তেন এটাও তো আছে ওখানে, ছোট্ট একটা মসজিদ ছিল। এই মসজিদ বিকাল বেলা এসে একজন বুড়িমা ঝাড়ু দিত, সাফ করত। এখন তো মসজিদের মধ্যে একটু ময়লা দেখলে, বালু দেখলে ইমাম আর মুয়াজ্জিনের 14 গোষ্ঠী, কথা ঠিক কিনা? আপনি ডোলে ঠিক করতে পারেন না, এটা তো আল্লাহর ঘর। হেরেমে যায় দেখবেন বড় বড় শায়েখরা, হাদিসের গোলা বারুদ যারা, হাদিসের সমুদ্র যারা, এই সমস্ত মুহাদ্দিসিনদেরকে দেখবেন নিজের রুমাল খুলে আল্লাহর ঘরকে ডলতেছে, পরিষ্কার করতেছে। শায়েখ সুদাইসিকে আপনারা দেখেন নাই? কাবা শরীফের প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, মক্কা মদিনার প্রধান বিচারপতিও তিনি, কাবা শরীফের প্রধান ইমাম। ওনাকে দেখেন নাই উনি কিভাবে আল্লাহর ঘর পরিষ্কার করে? সুবহানাল্লাহ করেন। ইমাম বুখারীর একটা কথা মনে পড়ে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে বারদিসবা আল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকলেন, দেখলেন প্রথম কাতারের মধ্যে কে বা কারা নাকের শ্লেষা, নাকের থেকে যেটা বের হয় এভাবে করে বের করে, এটা কি করেন আপনারা? এই দেশে কি কন? আরে বাংলায় কন না, হ্যাঁ, হিঙ্গুল। হ্যাঁ, এই শুদ্ধ বাংলা বলছে, নাকের হিঙ্গুল। উনি দেখলেন, ইমাম বুখারী দেখলেন প্রথম কাতারের সামনে কে জানি নাকের শ্লেষা, হিঙ্গিল ফালায় রাখছে। এখন ইমাম বুখারী, হায় হায়, এটা আল্লাহর ঘর, কে এই কাজটা করলো? প্রথমে একটু আক্ষেপ করলেন, তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস তিনি আল্লাহ রাসূলকে জিগিয়ে জিগিয়ে লিখছে। সুবহানাল্লাহ কন্যা। প্রত্যেকটা হাদিস লেখার আগে একবার গোসল করছে, গোসল করিয়া কোন রাওয়ায়াতে আছে ওযু করছে। প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করছে, প্রত্যেকটা শিরোনাম লেখার আগে ওযু করছে। সুবহানাল্লাহ কন্যা। এত বড় আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু নিজের দেশে থাকতে পারে নাই, বাগদাদে থাকতে পারে নাই জালেম বাদশার কারণে, কথা ঠিক কিনা? ইমাম বুখারী যখন হক কথা বলা আরম্ভ করলেন, ইমাম বুখারীকে বের করে দেওয়া হয়েছে। তিনি শেষ পর্যন্ত কোথায় গেলেন? সমরকন্দে। সমরকন্দেও ওনাকে বাগদাদের বাদশা অর্ডার দিছে যে মুহাম্মদ ইবনে ইসমাইলকে, বুখারীকে সমরকন্দেও থাকতে দেওয়া হবে না। ওখান থেকেও বের করা দেওয়া হলো। ইমাম বুখারী হাঁটতে হাঁটতে একাকী কিতাবের বস্তা নিয়ে, বুখারী শরীফটা নিয়ে, আরো কিছু কিতাব নিয়ে খরতং চলে গেলেন। খরতং,
একটা গ্রামে, জীর্ণ শীর্ণ গ্রাম, ওই গ্রামে গেলেন, ওনার হঠাৎ জ্বর হলো, 2-3 দিন পরে তিনি ইন্তেকাল করলেন। একটা গ্রামের মধ্যে ইমাম বুখারী ইন্তেকাল করলেন। একেবারে অপরিচিত গ্রাম, জীর্ণ শীর্ণ গ্রাম, যেই পল্লীতে ভালো মানুষরা কখনো যায় না, রাস্তাঘাট সব ভাঙ্গা চূড়া, অজয় পাড়া, উনি সেখানে ইন্তেকাল করলেন। আজকে যদি ইমাম বুখারীর সেই কবর জিয়ারত করতে কেউ যান, আপনি দেখবেন হাজার হাজার মুহাদ্দিস প্রত্যেকদিন জিয়ারত করতেছে। আল্লাহু আকবার। ইমাম বুখারীকে দেশ থেকে দেশান্তর করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। কোরআনের কথা বলার কারণে বাংলাদেশের সিংহ শার্দুল, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে এই জমিনে অত্যাচার করা হয়েছে। কথা ঠিক কিনা? আপনি কোন দল বলবেন এবং ধর্মীয় কোন দল বলবেন? আপনি কি হেফাজত বলবেন, না তাবলিগ বলবেন, না কাউমি বলবেন, না আলিয়া বলবেন, না আহলে হাদিস বলবেন? এমন কোন দল নাই যে ঘরোয়ার আলেমরা, আল্লামা সাঈদী যেদিন মারা গেল কারো চোখের পানি পড়ে নাই। কোন লোক এমন বাংলাদেশে ছিল না। কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী সব সময় বলতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দাও। তারা ওনাকে একটা ইনজেকশন দিয়েই শহীদ করছে। কথা ঠিক কিনা? এর বিচার হইছে, দুনিয়াতে কিছুটা হইছে, পরকালে হবে হবে হবে। কথা ঠিক কিনা? কুলাঙ্গারেরা, বুখারীর বড় বড় আলেম যারা বুখারী পড়াইতো, অনেক দিন চোখের পানি ফেলছি যখন মিডিয়াতে দেখছি। আপনার কোমরের মধ্যে শিকল লাগাইয়া বুখারী শরীফের মুহাদ্দিসকে, আমার ভাইরা পুলিশরা পিছনে সামনে একটা আসামি ডাকাইতের মতো, বুখারীর খাদেম, বুখারীর মুহাদ্দিসকে এইভাবে জেলখানায় নেওয়া হইতো, আদালতের এজলাসে উঠানো হতো। এটা কি সত্য কথা নয়? এটা সত্য কথা নয়? ওয়াজ করতে আসলে মাইক কেড়ে নেওয়া হইতো। কথা ঠিক কিনা? ওয়াজ আপনার কথা মতো না হইলে দাঁড়াইয়া প্রতিবাদ করত, আলেমের গায়ে হাত দিত ওয়াজ মাহফিলে। বাংলাদেশে কখনো এমন ঘটনা হয় নাই গত আমলে যেটা হয়েছে। কথা ঠিক কিনা? আমার আগে মাওলানা বলছে আল্লাহর পক্ষ থেকে সব হইছে। কথা ঠিক কিনা? কেউ বলছে আবাবিল পাখি দিয়ে বলে হয়েছে, কেউ বলছে ফেরেশতা দিয়ে হয়েছে। আমরা কই যেমনে হোক সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। স্ক্রুপটা হয়তো উনি একটু ডিল করে দিছে। এত ঘন্টার ভিতরে এই স্বাধীন সার্বভৌম পবিত্র পীর আউলিয়ার বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ থেকে বের হয়ে যা। কথা ঠিক কিনা? বের হতে বাধ্য হয়েছে। এখন আপনার জলে কেন? আপনি যখন প্রতিবাদ করলেন না কেন মুসলমান? আপনি ইস্তেগফার করেন, তওবা করেন। ওদের মহব্বত, ধর্ম নিরপেক্ষতাবাদীদের মহব্বত, যারা ধর্মকে নিরপেক্ষ মনে করে, কোন মুসলমান ধর্মকে নিরপেক্ষ মনে করতে পারে না। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে। আমাদের পরিচয় আমরা কি? আর কি ধর্ম নিরপেক্ষতা? হ্যাঁ, আমি আইলাম ব্রাহ্মণবাড়িয়াতে, কসবা, আপনাদের মন্দির দেখতে আসলাম। ওরা ওদের ধর্ম পালন করুক, আপনি কিভাবে এটা বললেন? আমি আসলাম আপনাদের এই ধর্মের কাজগুলি দেখার জন্য। আপনারা হিন্দু ভাইয়েরা আপনাদের দেবতাদের কাছে যখন কিছু চাইবেন, আমার কথাও একটু বইলেন। নাম বলবো না তার, সে মুসলমান আর রয় নাই। কথা ঠিক কিনা? এরম মূর্তির সামনে যদি কেউ যায় সুপারিশ চায়, তার ঈমান থাকবে? আমার প্রিয় ভাইরা, আমি শেষ করে দিচ্ছি। আমার পরের আলোচক আসবে আল্লাহর নবী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যখন দেখলেন মসজিদের মধ্যে শ্লেষা, আরে ইমাম বুখারী কা হুজুররা ফিডা খাই কিলে, আপনার মসজিদের ইমাম খুব ভালো। কয় আমার হুজুর কেউ কারে কিছু কয় না, আপনার ইমাম মুনাফিক মুনাফিক মুনাফিক। কথা ঠিক কিনা? আমগো মসজিদের ইমাম সাহেব কেউ রে কিছু কয় না, তার অর্থ কি? সুবিধাবাদ জিন্দাবাদ। ওই ইমাম আপনার কাছে কখনো সম্মান পাবে না। আর যে ইমাম সত্য কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সমাজে হিরোইনের বিরুদ্ধে কথা বলে, মাদকতার বিরুদ্ধে কথা বলে, আপনার যদিও
সুদের কথা বলার সময় আপনার মনে কষ্ট গেছে, ঘরে যায় চিন্তা করে দেখছেন এই ইমামেই সঠিক ইমাম। কথা ঠিক কিনা? মসজিদের ইমামরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক, সমাজ ঠিক হয়ে গেলে থানা ঠিক, থানা ঠিক হলে জেলা ঠিক, জেলা ঠিক হলে রাষ্ট্র ঠিক। কথা ঠিক কিনা? ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ২০ প্রয়োগ করে ২০ খলিফা মনসুর, বাদশা মনসুর জেলখানাতে ২০ খাওয়াইয়া মারছে আমাদের ইমাম সাহেবকে। আর প্রত্যেকদিন ৬০টা ডোরা মারতো, ব্যাট দিয়ে আঘাত করতো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। খলিফা মুতাসিম বিল্লাহ আমাদের শ্রদ্ধেয় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল তাকে বলছে ওরে শক্ত করি বাঁধো। তার বাহিনীরা, পুলিশরা এত শক্ত করে বাঁধছে আহমদ বিন হাম্বলকে, এত জোরে টান দিছে ওনার এই ২টা কোডি সাথে সাথে ছুটে গেছে। কারে মারে নাই? কোন নবীকে মারে নাই? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে ছিঁড়ে ফেলছে। কথা ঠিক কিনা? আপনি কিসের মুসলমান? অন্যায়ের বিরুদ্ধে যদি আপনার মুখ থেকে কোনো কথা না আসে আপনি মুনাফিক। কথা ঠিক কিনা? আপনার ছেলেও কিছু বলতে পারতেছেন না, আপনার বউরও কিছু বলতে পারতেছেন না। সমাজকে কি বলবেন? ঘরের বিলাই বাহিরের বাঘ, এতে কোনো লাভ নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মসজিদের নাকে শ্লেষা দেখলেন, দেখে তিনি একটু নিচা হইলেন, একেবারে দেয়ালের যেটা শ্লেষাটা, নাকের ময়লাটা এখানে একদম উঠ হয়ে গেল, হইয়া ওনার দাড়ি মোবারক দিয়ে নাকের শ্লেষাটা দাড়ির মধ্যে নিলেন ইমাম বুখারী। এই শ্লেষা নিয়ে মসজিদের বাহিরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদকে ভালোবাসবেন। এটা কার ঘর? পৃথিবীর শ্রেষ্ঠ দরবারের নাম কি? কথা কয় না? বাবার দরবার। ল্যাংটা লুংটা বাদ দেন, এগুলি কোনো কাজে আসবে না। শর্ট জট এগুলি কোনো কাজে আসবে না। এগুলিরে ধরলে বাংলাদেশে এখন যেটার চট মাথার মধ্যে জট, এটিরে ধৈরা যুবকেরা এখানেও বৈষম্য বিরোধী কাজ। এই জন্য তোর চুল এরম জট হয়েছে কেন? এটা বৈষম্য হয়েছে, এটা ঠিকের মধ্যে আনতে হবে, কেটে দিচ্ছে। কথা ঠিক কিনা? ময়নামতি এলাকায় পাইল, কারো সহযোগিতা দরকার নাই, ৫-৬ জন যুবক এক হয়ে যাবেন, ওর মাথার জট, দাড়ির জট এগুলি কেটে দিবেন। রাজি আছেন তো? না দাড়ি চাচি দিবেন, এই কবিরা গুনাতে যাবেন না। এটি হলো হিন্দু বৈরাগ্যতাবাদ থেকে এগুলি ইসলামে ঢুকছে। ওরা নামাজও নাই, রোজায়ও নাই, ইসলামও নাই। এরা আছে লাল শালু লইয়া, বাবা লইয়া, ডোল তবল আর এটা লইয়া। চিনেন তো এটা কি? একটু বড় বড় এরম করে আর একটা টান দেয়, টান দিলে তো সিদ্ধি করে মাথা গরম হয়ে যায়, তখন যা ইচ্ছায় তা করে। নারী তো আছেই, যা ইচ্ছা তা বলে। নয় আপনারা যান ফটিকছড়িতে, যান না, যাই ওখানে ২-১টা রুম আছে, ওই রুমের পাশে আমি গেছি, ওখানে মাহফিল ছিল পাশে, ওখানে আইতে ফটিকছড়ি গেছি। এটারে কার দরবার জানি কয়? মাছ ভান্ডার। মহসেন আউলিয়া না মাছ ভান্ডার? মহসেন কি রাউলিয়া? আপনার কাছে কি সার্টিফিকেট আছে? তো যাউলিয়া। মাছ ভান্ডারে আমি গেছি। আমারে বললো হুজুর ওই রুমটার কাছেও যেন না। যারা আমার চিনে, আমার সাথে সাথী, বললাম কেন? একটু পাশে যায় দেখছি শুধু ধোঁয়া বাইর হইতেছে, জাহান্নামের দুর্গন্ধ। শুধু ধোঁয়া না, জাহান্নামের দুর্গন্ধ। নাউজুবিল্লাহ কর না। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নবীজি বললেন, আচ্ছা আমার সাহাবীরা, এই যে বুড়িমা মসজিদ পরিষ্কার করতো, একজন বুড়িমা বিকালবেলায় আসতো আর মসজিদে নবীরা ঝাড়ু দিত, এই বুড়িমা এখন কই? সাহাবীরা বলেন, হুজুর বুড়ি তো মারা গেছে। কি বুড়ি মারা গেছে? আমারে জানাইলে না কেন? হুজুর আপনি দুপুরে বিশ্রামরত ছিলেন, কার সাহস আপনাকে ঘুম থেকে জাগ্রত করবে? সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা, এই জন্য আমরা সাহাবীরা আপনাকে ঘুম থেকে জাগ্রত করি নাই। বুড়িমাকে আমরা দাফন কাফন করে, কাফন দিয়ে গোসল করাইয়া তার আত্মীয় স্বজন সহ দাফন করে ফেলছি। আল্লাহর নবী কাঁদতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ কন্যা। যেই বুড়িমা আমাকে তো মহব্বত রাখতেন, আল্লাহর ঘরকে ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন, এই বুড়িমা মারা গেল, আমারে খবর কেন বলল না? আয় সাহাবীরা বুড়ির কবরটা একটু দেখতে যাব।
সাহাবায়ে কেরাম সহ নবীজি বুড়ির কবরের মধ্যে যাইয়া আল্লাহর নবী আরেকবার জানাজা পড়লেন। সুবহানাল্লাহ কোন এটা নবীজির জন্য খাস। আপনারা কি দুইবার জানাজা পড়বেন না কবরে যাইয়া? এটা আল্লাহর নবীর বিশেষত্ব, উম্মতের জন্য নয়। নবীজি জানাজা আরেকবার পড়লেন। কার জন্য পড়লেন? জানাজার গুরুত্ব বোঝানোর জন্য। বুড়ি মাকে নবীজি ভালোবাসেন। আমরা মুসলমানকে 4টা কথা বললাম, 5টা। 1 নম্বর হলো আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। রাজি আছি তো? এই বাড়ির থেকে 2 জন লোক বাইরেছে, আপনি দেখছেন যাইতেছে বাড়ির ভিতরে, রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছেন মুরব্বী, লাঠিও আছে। তারা কতক্ষণে বাইরে হয়েছে আর জিজ্ঞাসা করলেন যে আসসালামু আলাইকুম, মুরব্বীরা কোত্থেকে আসছেন? আপনাকে বাড়ি কই? আমাকে বাড়ি কংসনগর। তো এই বাড়ির যে ঢুকলেন আপনার আত্মীয় আছে নাকি? কয় না, এই বাড়িতে একটা মেয়ে দেখতে আসছি। মেয়ে, আমাকে মহব্বতটা বলতেছি, এরই মেয়ে দেখতে আসছি। কয় ও, আচ্ছা ভাই মুরব্বী, আপনার তো অনেক বয়স হয়েছে, আব্দুল সত্তর সাহেবের একটা মেয়ে যে আছে, মেয়েটা কেমন? কয় হ, কি বলতাম, আপনারা বাহিরের মানুষ, নিজের দোষ নিজে কেমনে কই, মোটামুটি আছে রে। লাগাই দিছে নি? লাঠা লাগাই দিছে কিনা? নিজের দোষ নিজে কেমনে বলি? আসলে অনেক কিছু। এটা কি মুসলমান না মুনাফেক? আরে জবাব দেন। বলা দরকার ছিল, এটার মতো মেয়ে এই এলাকায় আর নাই। কথা ঠিক কিনা? অত্যন্ত ভালো, ওদের 14 গোষ্ঠী, ওদের বংশ বুনিয়াদি ভালো, ভালো পরিবারে গেছেন। আচ্ছা এরম বলিন না, কয়জন আছেন আমাদের সমাজে? কয়জন আছে ভালো বলিন না? খুব কম। এই জন্য প্রথম শর্ত হলো মুসলমান ভ্রাতৃত্ব ঠিক রাখতে হলে দল বিদল বাদ দিয়া, মক্কা বিজয় হয়েছে মনে করেন, নবীজি সবাইরে ক্ষমা করে দিছে। কথা ঠিক কিনা? সবাইরে ক্ষমা করে দিয়ে আমরা একজন আরেকজনের মহব্বত করব। হ্যাঁ, কেউ যদি আপনার কোনো ক্ষতি সাধন করে থাকে, আইনের আশ্রয় নিতে পারবেন। তাকে মারার দরকার নাই, তার উপরে হাত দেওয়ার দরকার নাই। আমরা মুসলমানের প্রথম কর্মসূচি একে অপরকে ভালোবাসবো। রাজি আছি? কয় না রাজি আছি? হুজুর একটু তো হাসাইলেন না, কেমনে রাজি হইতাম? কি শিক্ষার দেয়? ওই যে শয়তান মাহফিলও বসে গেছে, অন্তরের মধ্যে বসে গেছে, আজে বাজে কথা উনি সে তো শিক্ষুর দেয়, হুজুরও শিক্ষুর দেয়। মক্কা মদিনায় যারা গেছেন, মক্কা মদিনা আল্লাহর ঘর, মদিনায় নবীজির ঘর, মসজিদে নববী, এগুলির ভিতরে দেখবেন যে ওয়াজগুলি হয় জায়গায় জায়গায়, হালাকা 20-25 জন বসে বসে থাকে, একজনে ওয়াজ করে। কি ওয়াজ করে? ওয়াজের শব্দ কি? 2টা, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন। কোরআনের একটা আয়াত পড়ে, এই আয়াত পড়ে 10টা হাদিস কয়, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াত একটা কইছে, হাদিস 10টা কইছে, বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ কেন? কই এখানে তো হাসি তামসা কিচ্ছু নাই। নবীজির ওয়াজের মধ্যে এগুলি ছিল না। 1 নম্বর, আমরা একে অপরকে মহব্বত করব জীবন দিয়া। রাজি আছি? 2 নম্বর, সালাম বিনিময় করব যতদিন জীবিত থাকি। রাজি আছি? কে কে হাত তোলেন তো? সালাম দিব তো? আমি আমার ছেলেকে সালাম দিব, ছোট্ট ছেলেরে সালাম দিবেন, নাই নাতকুর আছে যে সালাম দিবেন, সব মুসলমানকে সালাম দিবেন। আর কোনো হিন্দু যদি আপনারে সালাম দিবেন, প্রতিবাদ করবেন যে তুমি তো আমার সাথে মস্কারা করলা, আমাকে উপেক্ষিত করলা, আমার ধর্মকে তুমি তো আমাকে ভ্রুকুঞ্চিত করলা, অবমাননা করলা, তোমার ধর্মের যে শিষ্টাচার ভদ্রতা, ওইভাবে আমাকে সংবর্ধনা দিতে পারো। তুমি আসসালামু আলাইকুম, হিন্দুরাও না আসসালামু আলাইকুম কয়। আপনি কোনো হিন্দুকে যদি মনে চায় আদাব বলতে পারবেন, আমরা কেউ বেয়াদব না। কথা ঠিক কিনা? কারণ আমি ওনার কাছে পড়ছি, উনি আমার স্যার ছিল, ওনারে আদব দেওয়াতে আমার ইসলাম নষ্ট হবে না। হিন্দুর সাথে ভালো ব্যবহার করলে আমার ইসলাম নষ্ট হবে না। হিন্দুর মেয়ের বিয়েতে টাকা দিলে আমার ইসলাম নষ্ট হবে না। হিন্দু মানুষ অসুস্থ হলে তাকে টাকা দিয়ে সাহায্য করলে আমার ইসলাম চলে যাবে না। কথা ঠিক কিনা? আমরা মুসলমানদের মধ্যে সালামের চর্চা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, 3 নম্বর কি কইছিলাম? অসুস্থ লোকদেরকে দেখতে যাব। রাজি আছেনি? রিক্সার ড্রাইভার অসুস্থ, দেখতে যাইবেন নি? না শুধু শিল্পপতি ভেতার বাইতে দৌড়াইবেন, কত সাহায্য করছেন এমন দুনিয়াতে, যাক না
আর ওই যে ফকির গরিব ভেতার তো হিসাব নিকাশে নাই, কথা ঠিক কিনা? 300 টাকা কামাইছে, 300 টাকা খাইছে, রাত্রে স্বামী স্ত্রী ঘুমাইছে, ওর ঘরের পাশে দিয়ে যাইতে দেখতেন রাত 10টার সময় মনে হয় যে মোটর সাইকেলের আওয়াজ শোনা যায়, নাকের দাগ, কথা ঠিক কিনা? আর তোমার যেই শিল্পপতি আগে ঘুমের ট্যাবলেট খাইতো একটা, এখন 3টা খায়, তারপরে ঘুম নাই, কথা ঠিক কিনা? কারণ তার সম্পদের অধিকাংশ হালাল না হারাম? হালাল কারো থাকতে পারে, তবে এটা খুব দুর্লভ, কম, গাড়ি বাজি, এটা বাংলাদেশে কম। আমার ভাইরা 4 নম্বর হলো কি করবেন? মৃত ব্যক্তির জানাজাতে যাব, মৃত ব্যক্তির জানাজাতে উপস্থিত হব। এরপরে আরেকটা নম্বর কইছিলাম নি না, শেষ ওয়াজ। এরপরে আপনাদের আলোচক আসবেন, আলোচনা করবেন। আমার কথায় কি মনে কষ্ট নিছেন? ভাতৃত্ব চাই তো, মানবতা চাই তো। আমরা ইনশাআল্লাহ মুসলমানরা আবার সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। অনেক ভাই দেখেন দাঁড়ায় রয়েছে আপনাদের কারণে, বসতে পারে না। আপনারা যদি একটু হরকত করতেন, সামনে আসতেন, বরকত হইতো। একটু সামনে আসেন, আমি ছেড়ে দিচ্ছি, আমার ওয়াজ শেষ। সময় যে কোন পাখি দিয়ে চলে গেল এটা আমি বলতে পারবো না। একটু সামনে আসেন, পিছনে যাইয়েন না।